তো জয় হিন্দ বন্ধুরা। ঠিক আছে, তো তোমাদের এই যে ডাব্লিউবিপি কনস্টেবলের যেটা ইন্টারভিউ, সেটা শুরু হয়ে গেছে অলরেডি। হুম। তো আজকে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আমি তোমাদের আলোচনা করছি। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউ তো চলছে, তো শুরু হয়ে গেছে। তো আমি বেশ কিছু জায়গায় গেছিলাম, আমার ডিউটি ছিল এই ঝাড়গ্রাম, তারপরে তোমার এই পুলিশ লাইন, এডিপিসি আসানসোল পুলিশ লাইন যেটা, ঠিক আছে, এগুলো ইন্টারভিউ চলছে। এগুলোই গেছিলাম। হুম। তো আমি বেশ কিছুজনের কাছে রিভিউ নিলাম যে কীরকম প্রশ্ন করা হচ্ছে এবং তারা কোথায় ভুল করছে। তো সেই ভিডিওগুলো আমি আপলোড করিনি, কিন্তু আমি রিভিউ নিয়েছি। তো কীরকম প্রশ্ন করা হচ্ছে, তো সেইগুলো তোমাদেরকে আমি আমি বেশ কিছু জায়গায় গেছিলাম। ঠিক আছে, আমি নিয়েছি তাদের কাছে এক্সপিরিয়েন্স, তো সেটা তোমাদেরকে একটু শেয়ার করছি, তোমাদের সুবিধা হবে ইন্টারভিউ দিতে। দেখো, তোমরা কীরকমভাবে প্রিপারেশন নেবে ইন্টারভিউর জন্য, যাদের বাকি আছে। প্রথমে তোমরা ঢোকার মুহূর্তে তোমাদের কিছু বলতে বলা হচ্ছে। তোমাদের প্রথমে নিজের নাম যেটা আছে, যদি তোমাদের নাম কোনো বিশেষ ব্যক্তিত্বের সাথে জড়িত, কেউ নাম বললো সৌরভ, ঠিক আছে, তাহলে সৌরভ গাঙ্গুলি রয়েছে ক্রিকেটার। এটা যদি কোনো নাম বিশেষ ব্যক্তিত্বের সাথে যুক্ত বা কোনো আক্ষরিক মানে আছে, ঠিক আছে, ভালো কিছু মানে রয়েছে, তাহলে তার নাম থেকে প্রশ্ন হচ্ছে। তাহলে নিজের নাম যদি সেরকম কোনো ব্যক্তিত্বের সাথে জড়িত বা নামের বিশেষ কোনো অর্থ রয়েছে, তোমরা নামটা খুব সুন্দরভাবে করে নাও। হলো, এটা হলো প্রথম পয়েন্ট। 2 নম্বর যেটা থেকে প্রশ্ন হচ্ছে, নিজের ডিস্ট্রিক্ট। নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে জেনে যেতে হবে। নিজের ডিস্ট্রিক্ট থেকে প্রশ্ন হচ্ছে নিজের ডিস্ট্রিক্ট, এসপি এমএলএ এই সকল নিয়ে বলছে, এবং বিখ্যাত কিছু জায়গার নাম, নিজের ভিজিটিং প্লেস, এই সকল যে জিনিসগুলো সেগুলো থেকে প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, বিখ্যাত ব্যক্তিত্ব, কেন বিখ্যাত, ওনারা সাপোজ তুমি বলে তোমার জেলা হলো বাঁকুড়া, তো বাঁকুড়া জেলায় উনি রয়েছেন পোস্টিং কোনো দিন, তাহলে উনি তো জানেন সব কিছু, তো বাঁকুড়া থেকে প্রশ্ন করবে। তো নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে ভালো করে জেনে যেতে হবে। তারপরে যেটা থেকে প্রশ্ন হচ্ছে, সেটা হলো তোমাদের হবির উপর জোর দিচ্ছে। ঠিক আছে, হবি রিলেটেড প্রশ্ন হচ্ছে। হবি তোমরা ভালো করে করে যাবে। সাপোজ কারুর যদি হবি হয় ক্রিকেট, ফুটবল, এই দুটো হবি যে বলেছে, এই মানে ওদের ইন্টারভিউ হয় খুব ভালো হবে, না হলে খুব খারাপ হবে। তোমরা এই দুটো হবি যদি বলো কারোর যদি আছে, তাহলে তোমাদের এখান থেকে একটা মার্কস পাওয়ার খুব ভালো একটা জায়গা। একদম আমি বলে দিচ্ছি, মার্কস তোমরা ইনক্রিজ হবে এখানে নাম্বার, যদি তোমরা ঠিক মতো প্রিপারেশন নিয়ে যাও। একদম যেগুলো আছে কোয়েশ্চেন ক্রিকেট ফুটবল থেকে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেগুলো হচ্ছে, এই আইপিএল সম্পর্কে, টি20, কোচ কে রয়েছে, কোথায় কোনটা হোস্ট করছে, কে উইনার হলো প্রিভিয়াসগুলোতে, ফুটবলেরও যেটা রয়েছে আইএসএল, এই সকল জিনিসগুলো যেগুলো ক্রিকেট ফুটবলের টুর্নামেন্ট রয়েছে, ইন্ডিয়ার যেগুলো উইন করেছে রিসেন্ট, এই সকল ব্যাপারগুলো তুমি যদি জেনে যেতে পারো। আর ক্রিকেট আর ফুটবল যদি বলো, প্রশ্ন করবে, কারণ ওখানে 7জন 6জন যে কোনো জায়গায়, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছে। তো ক্রিকেট ফুটবলের ম্যাক্সিমাম জন হয়, হকি টকি এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ বলে না সাধারণত হবি। ক্রিকেট ফুটবল তো অনেকে বলছে, কিন্তু তারা প্রশ্ন ধরলে পারছে না। তো যদি হবি বলো এবং যদি তোমরা ঠিক মতো উত্তর দিতে পাও, তাহলে তোমরা একদম 13+, 12+ পাবে। কারণ আমি দেখেছি, এক্সপিরিয়েন্স হিসেবে আমি দেখেছি, যারা হবি ভালো সিলেক্ট করে এবং যারা উত্তর দিতে পারে, তাদের খুব সুন্দর একটা, উনি উনি যিনি কোয়েশ্চেন করছেন ক্রিকেট ফেভারেট, আর উনি ধরছেন দুটো তিনটে প্রশ্ন করলো আর তুমি বলে দিলে, তো একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। তো তোমরা হবিটা একটা বিশেষ খেয়াল ধরো। হুম। অন্য যেগুলো যারা হবি বলে, ফিশিং, সাইক্লিং, এগুলো থেকে প্রশ্ন হয় না, কিন্তু ক্রিকেট ফুটবল এই সকল জাতীয় হবি থেকে প্রশ্ন আসবে। আর তোমরা যদি বলে দিতে পারো, তাহলে তোমাদের মার্কসটা অনেক গুণ ইনক্রিজ হবে। এরপর যেটা হচ্ছে জিকে জেনারেল নলেজের হচ্ছে প্রশ্ন। জিকের বিশেষ করে যেটা জিওগ্রাফি পার্ট, ঠিক আছে, জিওগ্রাফি পার্ট থেকে প্রশ্ন হচ্ছে। জিওগ্রাফি পার্ট বলতে কি, এই যে তোমাদের যেগুলো রয়েছে বর্ডার, কার সাথে সীমানা যেটা রয়েছে বর্ডার এরিয়া, এগুলো প্রশ্ন হচ্ছে। এই ওয়েস্ট বেঙ্গল কার সাথে সীমানা, কোন দেশের সাথে, কোন রাজ্যের সাথে, বা তোমার যে জেলাটা বললে সেই জেলাটা নিয়ার বাই ডিস্ট্রিক্টের নাম, এই সকল, কোন নদী প্রবাহিত হয়ে গেছে, ভূপ্রকৃতি, এই সকল নিয়ে প্রশ্ন হচ্ছে। ভূগোল থেকে একটু বেশি প্রশ্ন হচ্ছে। এছাড়াও তোমার কারো কেউ সাপোজ আর্টস থেকে ইতিহাস বলে দিল পলাশির যুদ্ধ, হ্যাঁ, বা বক্সারের যুদ্ধ, এইরকম ছোটোখাটো মাথায় যেগুলো আসবে সেরকম। বাংলাকেও বলে দিল, বাংলার একজন বিখ্যাত শিল্পীর নাম বলো, এই রকম টাইপের নিজের একটু জিকেগুলো করে যেতে হবে। এরপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হলো তোমাদের সাবজেক্ট। ঠিক আছে,
সাবজেক্ট, এখান থেকে 100% প্রশ্ন হচ্ছে, আর এখানে তুমি যদি ঠিক না দিতে পারো তাহলে তোমার মার্কস কমে যাবে। সাবজেক্ট যদি ঠিক মতো বাগিয়ে বলতে পারো তাহলে তোমার একদম মার্কস ইনক্রিজ হবে। তুমি সাপোজ বললে আমি ম্যাথমেটিক্স অনার্স, তাহলে ম্যাথ অনার্স আর ওনারা দুটো বেসিক প্রশ্ন করলো ম্যাথের থেকে, ঠিক আছে, শূন্যের আবিষ্কার কে করেছে, ভারতের একজন বিখ্যাত নাগরিক গণিতবিদের নাম বলো, ঠিক আছে, এই সকল প্রশ্ন করছে, বা একটা ম্যাথের কোনো ফর্মুলা বললো। এ তুমি যদি এই যেমন আমার একজন দেখা ছিল, আমি সেটা প্রশ্নটা করেছিলাম, a+b+c হোল কিউব, এটাই প্রশ্ন করেছে, সে বলেছে সে বলেছে আমি একটা মকে দিয়েছিলাম, আমি একজনকে রিভিউ নিলাম, সে এটা বলেছে, তো সে পেরেছে। এবারে এটা যদি তুমি না পড়ো আর ম্যাথে অনার্স করেছো তাহলে একটা বাজে ইম্প্যাক্ট, এই সকল জিনিস, ঠিক আছে। ম্যাথ হোক, এবার কেউ বলছে আমি ফিজিক্সে গ্র্যাজুয়েশন করেছি, তো ফিজিক্স তাকে বলে দিল আলোর ফর্মুলা, প্রতিফলনের সূত্র, প্রতিসরণের সূত্র, মরীচিকা কেন হয়, এই সকল কিছু কিছু জিনিস, আকাশকে নীল দেখি কেন, পুকুরের জলকে কেন আমরা নীল দেখি, এইরকম বিভিন্ন টাইপের ইজি ইজি ট্রিকি কোয়েশ্চেন করে দিল। তুমি একদম কনফিডেন্স সাথে বললে, বেরিয়ে গেলে না, নাম্বার বেশি পাবে। তাই নিজের ম্যাথ হোক, ফিজিক্স হোক, বাংলা হোক, ইংলিশ হোক, যে কোনো ধরনের, কারণ ওনারা অনেকজন আছে, কেউ ম্যাথ বললে ওখানে একজন ম্যাথ পাস থাকতেই পারে, কে ভূগোল বললে ভূগোলও নিয়েও পড়তে পারে, তো সাবজেক্ট প্রিয় থাকেই, যে যেটা পড়ে থাকে, কেউ ইঞ্জিনিয়ারিং করে থাকবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকলে ইলেকট্রিক্যালের বিভিন্ন প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমরা করবে, ঠিক আছে, বিটেক টিটেক করে থাকলে, তো সাবজেক্ট কিছু করে যাবে, বেসিক কোয়েশ্চেন এখান থেকে প্রশ্ন হচ্ছে। এবারে যেটা হচ্ছে সেটা হলো মিনিস্টার, মিনিস্টার থেকে একটু একটু প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, মিনিস্টার বলতে কে কোন পদে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, কিছু একদম হালকা বেসিক, কে শিক্ষামন্ত্রী, কে আমাদের পুলিশ মন্ত্রী, এই সকল যেগুলো আছে বিভিন্ন পদ, এই সকলগুলো প্রশ্ন করছে, এক দুটা এগুলো করে নেবে। আর নিজের ডিস্ট্রিক্টের যেগুলো আছে, এসপি রয়েছে কে, এমএলএ রয়েছে কে, এগুলো ভালো করে দেখে নিলে। আর তোমার বিশেষ করে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেগুলো ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন, ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন হচ্ছে, বেশ কিছুজনকে করছে ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন, মানে ট্রিকি প্রশ্ন, তুমি কেন পুলিশে যোগদান দিতে চাইছো, কোনো একটা ট্রিকি একটা সিচুয়েশনে ফেলে দিচ্ছে, কোনো একটা, এই যে আমি এটা এখনই একটা মক নিলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম, এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে মেয়েদের নিয়ে একটু খারাপ ব্যবহার করা হচ্ছে, তো তুমি সেই মতো অবস্থায় কী করবে, এই ধরনের, তুমি ঘুষ নেবে কি না, ঠিকই প্রশ্ন করছে ডিপার্টমেন্ট সম্পর্কে। আর ডিপার্টমেন্টের এই যে ছোট ছোট ব্যাপারগুলো, জিডি, এফআইআর, আইসিওসির পার্থক্য, রেঞ্জের ইয়েতে কে থাকে, ডিআইজি, মানে ডিআইজির ফুল ফর্ম কী, এই সকল ধরনের প্রশ্ন, আমি এটা একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো নিজের ডিপার্টমেন্ট নিয়ে এই সকল প্রশ্ন করা হচ্ছে, সিচুয়েশন বেসড। আর একটা যেটা হচ্ছে দেখলাম, কাউকে মাঝে মাঝে বলছে যে নদীর নাম বলো দুটো, এই সকল জিনিস। আর বিশেষ করে তোমার স্টেটের নাম ক্যাপিটাল কি, যে কোনো একটা বলে দিচ্ছে ক্যাপিটাল কি। আর কিছু কিছু কারেন্সিও জিজ্ঞেস করছে, তো এইগুলোই প্রশ্ন জিজ্ঞেস করছে। তো আমি এই যে টপিকগুলো বললাম, তোমরা যদি ভালো করে একদম রেডি করে নিতে পারো, তোমরা 13+ পাবে, 13+। এর এর বাইরে কোনো কিছু নেই। এই যে টপিকগুলো বললাম সেগুলো তোমরা রেডি করে নাও একদম। আর মেন যেটা মানে হচ্ছে ব্যাপার, তারাই মার্কস বেশি পাবে যাদের কনফিডেন্স। তুমি দুটো উত্তর যদি 5টার মধ্যে দুটো উত্তর ভুল দাও, তাও কোনো ইম্প্যাক্ট পড়বে না, তোমার যদি কনফিডেন্সটা একদম হাই থাকে, যেটা দেখে ওনারা, ঠিক আছে, ওনারা তুমি যদি সব প্রশ্ন উত্তর দিয়ে দাও, ওনারা একটা এমন প্রশ্ন করবেই যেটা তুমি বলতে পারবে না। সাপোজ তোমাকে বলে দিল যে তুমি প্রথম থেকে এখন অবধি, প্রেজেন্ট অবধি সব প্রধানমন্ত্রীর নামগুলো বলতে পারবে, এটাই স্বাভাবিক যে তুমি পারবে না। কিন্তু ওনারা দেখবেন তুমি কীরকমভাবে সিচুয়েশানটা হ্যান্ডেল করছো, নাকি কোয়েশ্চেন না পারলে তুমি ঘাবড়ে যাচ্ছ, তো সেটাই ওনারা দেখবেন যে তুমি কনফিডেন্ট নাকি কনফিডেন্ট নও। তো কনফিডেন্সটা মাস্ট দরকার, ঠিক আছে। বাকি কোয়েশ্চেন এক দুটো না পারলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোন কোয়েশ্চেনগুলো মানে বলতে হবে, যেগুলো সাধারণ প্রশ্ন, তোমার সাবজেক্টের একটা প্রশ্ন বললো সেটা, না হলে ওনারা ভাববেন কি যে ভালো করে পড়াশোনা, একটা বাজে ইম্প্যাক্ট, ঠিক আছে। একটা সাধারণ জিনিস, যেগুলো হবি বললে ক্রিকেটের একটা বলে দিল টি20-র ক্যাপ্টেন কে আছে, নাহলে এই যে ওয়ার্ল্ড কাপে কে জিতেছিল, তুমি বলতে পারলে না, তাহলে বলবে যে হবি বানানো। বা কিছু ডিস্ট্রিক্টের সাপোজ উনি যেখানে ছিলেন, এসপি ছিলেন ওখানে যিনি ইয়ে করছে, তো এসপি আসে না সাধারণত, সাপোজ আমি বললাম এসপি কে ছিলেন, তো এবার তুমি বলতে পারলে না, এগুলো বাজে ইম্প্যাক্ট। তো এইগুলো তোমরা লক্ষ্য করো, ঠিক আছে। ওনারা সবাই আইপিএস লেভেলের অফিসার থাকেন, তো ওনারা খুব ফ্রেন্ডলি হন, এবং এবারে আমি খবর নিলাম সব প্যানেলে ফ্রেন্ডলি আছেন, ওনারা কোঅপারেটিভ করছেন, স্মুথলি ইন্টারভিউ দেবে। আর যেগুলো বললাম এই সাবজেক্ট ওয়াইজ যাদের আছে এগুলো করে নাও,
বেশি কিছু করার দরকার নেই, বেসিক জিনিসগুলো করে নেবে, তাহলে তোমাদের ইন্টারভিউ ভালো হবে। সবাইকে বেস্ট অফ লাক। আবার যদি কেউ মক দিতে চাও এখনও অবধি আমি নিয়ে নেবো, আমি নিচ্ছি মক।